এই সময় শুয়ে আছো? তুমি তো এই সময় কখনো শোও না, কেমন যেন চুপচাপ শুয়ে আছো। কি হয়েছে মা? একটু জ্বর হয়েছে রে মা, শরীরটা ভালো লাগছে না। কি, তোমার জ্বর হয়েছে? আগে বলোনি কেন মা? তোমাদের চিন্তা হবে বলে বলিনি। না মা, তুমি এটা একদম ঠিক কাজ করোনি। তুমি অসুস্থ হয়েছো আমাদের কেন জানাওনি? তুমি অসুস্থ হলে আমাদের বলতেই হবে। ও মা, তুমি একটু শোও, আমি এক্ষুনি গিয়ে জল নিয়ে আসছি। একটু জলপট্টি দিয়ে দিই, তাহলে এক্ষুনি জ্বর কমে যাবে। আর আমি এক্ষুনি কাকাইকে গিয়ে বলছি যেন ডাক্তারকে ফোন করে। আরে বাবা, এত কিছু করার দরকার নেই, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। না মা, তুমি সব সময় আমাদের যত্ন করো, আর আজকে আমরা দুজনে মিলে তোমার যত্ন করব। হ্যাঁ মা, বুনু একদম ঠিক বলেছে। তোমরা পাশে থাকলে আমার জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে। অবশ্যই সেরে যাবে মা, আমরা আছি তো তোমার পাশে। কি হলো দিদি ভাইরা, এত কি কথা হচ্ছে? আমিও একটু শুনি। এ কি বৌমা, তুমি এই সময় শুয়ে আছো? কি ব্যাপার, শরীর টরীর খারাপ করলো নাকি? কি হয়েছে বৌমা? ঠাম্মা, মায়ের না জ্বর হয়েছে। সে কি, আবার আবার জ্বর এলো? এতবার করে বলি বৌমা তোমাকে এত কাজ না করতে। আমরা একটু হাতে হাতে করলে তো তোমার এত পরিশ্রম হয় না। তুমি কারো কথাই শুনবে না, সমস্ত কাজ তোমাকে একা একাই করতে হবে। দেখো দেখিনি কেমন জ্বরটা বাঁধিয়ে বসলে। দাঁড়াও দাঁড়াও বৌমা, আমি দেখছি কি করতে পারি। দিদি ভাইরা, তোমরা মাকে বিশ্রাম নিতে দাও। আমি এক্ষুনি গিয়ে তুলসী আর আদা দিয়ে গরম গরম চা করে নিয়ে আসি, এতে জ্বর একটু কমবে। ঠিক আছে ঠাম্মি, তুমি যাও, গিয়ে চাটা করে নিয়ে আসো মার জন্য। মা খুব কষ্ট পাচ্ছে। এই তো দিদি ভাই, যাচ্ছি, তোমরা একটু মায়ের পাশে বসো কেমন? আমি আসলাম। এই যে দিদি ভাই, আমি জল নিয়ে এসেছি, দেখি একটু জলপট্টি দিয়ে দিই, তাহলে জ্বরটা কমবে। দিদি ভাই, তোমাকে এতবার করে বললাম যে তুমি সরো, আমি হাতে হাতে একটু কাজগুলো করে দিই। সমস্ত কাজ তুমি একা হাতেই করবে। দেখো তো কেমন জ্বরটা বাঁধালে। ইস, গাটা দেখো একদম জ্বরে পুড়ে যাচ্ছে, কি গরম গাটা। আরে বাবা, তোরা এত ব্যস্ত হোস না রে, একটু বিশ্রাম নিলেই আমার ঠিক হয়ে যাবে। কাম্মা, তুমি ভালোই করেছো জলটা এনে। আমাকে দাও তো জলটা, আমি মায়ের মাথায় জলপট্টি দিয়ে দেবো। না মা, তুমি পারবে না, তুমি তো ছোট। আমি দিয়ে দিচ্ছি তোমার মার মাথায় জলপট্টি। না কাকিমা, আমাকে দাও, আমি পারবো। মা তো সবসময় আমাদের জন্য কত কিছু করে, আমি মায়ের জন্য এইটুকু করতে পারবো না? আচ্ছা বাবা, এই নে, তুই দে তোর মার মাথায় জলপট্টিটা। দেখি মা, দেখি তোমার জলপট্টিটা দিয়ে দি। দেখবে মা, এবার এক্ষুনি তোমার জ্বর কমে যাবে। আমার সোনা মাতা আমার কত যত্ন করছে, জ্বর না কমে যাবে কোথায়? হ্যাঁ, দেখি বৌমা, একটু উঠে বসো। আমি আদা তুলসী দিয়ে চা করে এনেছি, এটা একটু গরম গরম চুমুক দাও দেখি। দেখবে সমস্ত মাথা যন্ত্রণা এই চুটকিতে চলে যাবে, আর জ্বরটাও অনেকটা কমে যাবে। ওঠো ওঠো দেখি। ও ঠাম্মি, তুমি আমার কাছে দাও চাটা, আমি মাকে খাইয়ে দিচ্ছি। আরে দিদি ভাই, গরম চা হাতে পড়লে জ্বালা করবে, তুমি পারবে না দিদি ভাই। আমি খুব পারবো ঠাম্মি, তুমি আমাকে দেওই না। আমি কি এখন আর ছোট আছি? আমি এখন কত বড় হয়ে গেছি। ওরে বাবা দিদি ভাই, সেই তো, তুমি দেখো অনেক বড় হয়ে গেছো, কেমন সুন্দর করে মায়ের সেবা যত্ন করছো। এই নাও দিদি ভাই, তাহলে তুমি মাকে চাটা খাইয়ে দাও। এই নাও মা, চাটা খেয়ে নাও, তোমার শরীর এক করে সুস্থ হয়ে যাবে। আমার তো অর্ধেক শরীর ভালোই হয়ে গেল। ওরে বাবা, আমার মিষ্টি মা আমাকে জলপট্টি দিয়ে দিয়েছে, তারপর চা খাইয়ে দিল। পিঙ্কি রে, আমার আর ওষুধ লাগবে না, আমার মা আমাকে এত যত্ন করলো, আমার শরীর ভালোই হয়ে গিয়েছে, আর কিচ্ছু লাগবে না আমার। বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে আমাদের ছোট্ট মিনি কিভাবে মায়ের সেবা করেছে, মায়ের জন্য কত কি করছে। তাই তোমরাও কিন্তু সবাই মিলে মিনির মতো মাকে খুব ভালোবাসবে আর মাকে যত্ন করবে, কারণ এই পৃথিবীতে মায়ের থেকে বড় আর কেউ হয় না। তো যাই হোক আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট তো করবেই। আজকের মতো টাটা।